কুমিল্লা বোর্ড 2019 এর উচ্চারণ। কুমিল্লা বোর্ড 2019 এটা হবে কি নিঃশেষ, অনিঃশেষ, অনিঃশেষ, অনিঃশেষ। এটা কি হবে? অনিঃশেষ, অনিঃশেষ। আচ্ছা, অনিঃশেষ এখানে একটা নোট রাখি, নোট, এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনিঃশেষ, এখানে অনিঃশেষ লিখতে গিয়ে আমি তিনটা তালবস্য কেন লিখেছি? একটা কথা মনে রাখবে, বিসর্গ যদি কোনো শব্দের মাঝখানে থাকে তাহলে সেটা তালবস্যের মতো উচ্চারিত হয়। এই কারণে প্রথম এই তালবস্য, তারপরে তালবস্য শেষ, শেষ, তারপরে মূর্ধন্য ষ থাকলে কি হয়? একটা কথা মনে রাখো, মূর্ধন্য ষ থাকলে উচ্চারণ করার সময় সেটা তালবস্য হয়, তাই এখানে তালবস্য হয়েছে। তাহলে অনিঃশেষের উচ্চারণ হবে অনিঃশেষ, অনিঃশেষ। তারপরে কি আছে? ঐশ্বর্য, ঐশ্বর্য, ঐশ্বর্য। এখানে কি আছে? ঐশ্বর্য, ঐশ্বর্য, স্বর, তারপরে যোগ, ঐশ্বর্য। আচ্ছা, এইখানে একটা নোট দেখো, নোটের দিকে নজর রাখো। ওই থাকলে কি হয়? উচ্চারণ করার সময় ওই থাকলে, বর্ণ ওই থাকলে ওটা ও রসীয় হয়, এই কারণে ওই হয়েছে। তারপরে তালবস্য, তালবস্য, তালবস্যের সাথে কি আছে? ব ফলা আছে। তালবস্যের সাথে কি আছে? ব ফলা। ব ফলার নিয়ম কি? কোন শব্দের মধ্যভাগ শেষে থাকলে ব ফলা দুইবার হয়, তাই এখানে সরি তালবস্য ব ফলা যেটার সাথে যুক্ত থাকবে সেটা দুইবার হয়, তাহলে তালবস্য এখানে দুইবার হবে। একটা হচ্ছে প্রথম ব ফলা যুক্ত যেটা সেটা এটা, তারপরে ব ফলাতে দ্বিতীয় করেছে সেটা এটা। এখন তালবস্য উচ্চারণ করার সময় ওকারের মতো হয়েছে, তাই ওকার। তারপরে এখানে রেব আছে, সেই র। আর এখন আরেকটা নিয়ম হচ্ছে সরি অন্তর্জ অবলিক বর্গীয় জ, এই দুইটা থাকলে সর্বদাই কি হয়? উচ্চারণের ক্ষেত্রে বর্গীয় জ হয়, তাই এখানে বর্গীয় জ হয়েছে ঐশ্বর্য। তারপরে ষান্মাসিক, ষান্মাসিক, এটা কি আছে? ষান মা, তারপরে শিখ, শিখ, ষান্মাসিক। আমরা ষান্মাসিক যদি শিখি, আমরা জানি কি এইখানে শিখেছি তালবস্য থাকলে, মূর্ধন্য ষ থাকলে সেটা কি হয়? তালবস্য হয়। আমরা সেটা তালবস্য লিখলাম। তারপরে এই আঁকাটা আঁকা দিলাম। দেখো, মূর্ধন্যর সাথে যদি ম ফলা যুক্ত হয়, এটা মনে রাখবে, মূর্ধন্যর সাথে যদি মূর্ধন্যর সাথে যদি, আবারও বলতেছি মনে রাখবে, মূর্ধন্যর সাথে যদি ম ফলা যুক্ত হয় তাহলে এখানে কিন্তু ম ফলাটা দ্বিত্ব করে না। আবার শুনো, মূর্ধন্যর সাথে যদি ম ফলা যুক্ত হয় তাহলে দ্বিত্ব করে না, ওটা ময়ের মতো উচ্চারিত হয়। কার মতো উচ্চারিত হয়? ময়ের মতো। দেখো, তাহলে এখানে কি হবে? শান, শান। তারপর এই যে ম, এই ময়ের মতোই থাকবে, মা। তারপরে কি হবে? শিখ। এটা তালবস্য না কেন? এই যে দন্ত স, আমরা জানি কি যে সাধারণ নিয়মে দন্ত স থাকলে তালবস্য হয়, সেই দন্ত স আছে, সেই তালবস্য ক। ষান্মাসিক, ষান্মাসিক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। উজ্জ, এটা কি আছে? উজ্জ। তাহলে দেখো, এখন এটা একটা কথা মনে রাখবা, হ্রস্ব অবলিক দীর্ঘ, এই দুইটার থাকলে এটা হ্রস্ব হয়, তাহলে এটা অবশ্যই হ্রস্ব হবে। তারপরে হ, তার সাথে জ ফলা, হ জ ফলা থাকলে, হ আর তার সাথে যদি জ ফলা থাকে তাহলে এর উচ্চারণটা হয়, এটা ভালো করে মনে রাখো, বর্গীয় জ এবং ঝ। হর সাথে যদি জ ফলা যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ হবে বর্গীয় জ ও ঝ। তাহলে এদিকে উচ্চ, বর্গীয় জ, তারপরে কি? ঝ, উজ্জ। দেখো, এটা উচ্চারণ করতে শেষে কি হচ্ছে? ঠোঁটটা গোল আকৃতি হয়েছে, তাই উজ্জ। তারপরে কি আছে? উজ্জ করে বৈশাখ, না এটা তো জয় ধ্বনি, বর্গীয় জ অন্তস্থ ধয়ে ব, তারপরে নি জয় ধ্বনি। তাহলে এটা কি হবে? বর্গীয় জ অন্তস্থ ওকার জয়ত, তারপরে ধ্বনি, ধয় ওকার ধো, দন্ত নয় রসি, জয়ধ্বনি, জয়ধ্বনি, জয়ধ্বনি। আশা করি বুঝতে পারছো যে উচ্চারণটা কি? আমরা বলি জয় ধ্বনি, জয় ধ্বনি কখনো উচ্চারণ না, উচ্চারণ কি হবে? জয়ধ্বনি। আমরা উচ্চারণ করি জয় ধ্বনি, আসলে উচ্চারণটা কি হবে? জয়ধ্বনি। এরপরে গেল ব্রহ্মপুত্র,
ব্রহ্মপুত্র এর উচ্চারণ কি ক্ষীয় পুত্র, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। আসলে আমরা বলি ব্রহ্মপুত্র, উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে কি ব্রহ্মপুত্র, পুত্র, ব্রহ্মপুত্র। আচ্ছা, আমি মনে হয় ব্রহ্মপুত্র এটা ক্ষীয়র মতন দিয়েছে, এটা আসলে ক্ষীয়র মতন হয় না, এটা হয় এরকম। নোটটা একটু নোট রাখো, এনওটি নোট। নোটটা কি হবে দেখো, আমরা কি বলেছি, র ফলা কোনো শব্দের শুরুতে থাকলে, কোথায় থাকলে? শুরুতে, তার সাথে কি না থাকলে? কার না থাকলে, তাহলে সেটা কি হবে? ওকার হবে। তাহলে এটা কি হবে? ব্রো, ব্রো। তারপরে দেখো এই হ প্লাস ম, এই বর্ণটা সমান হয় ক্ষীয়র মতোই অনেকটা এরকম। এটা ভালো করে একটু নজর রাখো, এটা কিন্তু উচ্চারণ কি হ প্লাস ম, কিন্তু যখন তুমি উচ্চারণ করতে যাবে এই শব্দটার উচ্চারণ করতে যাবে, তখন এই মটা সামনে এসে এটা কি ম প্লাস হ, বুঝতে পারছো? এইটা শব্দের এই যুক্ত বর্ণের হচ্ছে এইটা, কিন্তু যখন তোমরা ওই যুক্ত বর্ণটা উচ্চারণ করতে যাবে তখন শুরুতে আসবে ম, পরে থাকবে হ। এই কারণে হয়েছে কিন্তু দেখো ব্রহ্ম, বিষয়টা বুঝছো? ব্রহ্ম কেন হলো? তারপরে আছে দেখো পুত, তয়ে এ মানে কিন্তু তয়ের নিচে র ফলা, এ মানে কি? তয়ের নিচে র ফলা। আমরা জানি কোনো শব্দের মধ্যভাগ শেষে র ফলা থাকলে, কি ফলা থাকলে? র ফলা থাকলে তার কি করে? দ্বিত্ব করে। তাহলে ত এবং দ্বিত্ব করে সেটা র ফলা থেকে যাবে। তাহলে এটা যেহেতু র ফলা, তাহলে দেখো এই ত প্রথম লিখেছি, তারপরে এই যে, তার মানে এটার সাথে দ্বিত্ব করেছে, এখানে ওকার, কারণ শেষে ওকার হয়েছে, এই কারণে ওকার এখানে হয়েছে যে ঠোঁটটা গোলাকৃতি, কোন আকৃতি? ঠোঁটটা গোলাকৃতি হয় যাতে, এই কারণে এইটা ওকার হয়েছে। আরেকটা হচ্ছে উদ্বাস্তু, উদ্বাস্তু। উচ্চারণ কিন্তু খুবই সহজ, তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে, আমার অনেকগুলো তোমাদের যত বোর্ড এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষার জন্য, অর্থাৎ বিগত বোর্ডের যত উচ্চারণ আছে, আমি সকল বোর্ডের সমাধান তোমাদের পর্যায়ক্রমে দিতেছি এবং পর্যায়ক্রমে আমার চ্যানেলে থাকবে, তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। দেখো এখানে কি উদ্বাস্তু, তাহলে প্রথম উদি থাকবে, তারপরে বাস, তারপরে তু, উদ্বাস্তু। দেখো এখানে দন্ত স কেন হলো? একটা কথা মনে রাখবা, তালব্য স, মূর্ধন্য স আর হচ্ছে দন্ত স, এই তিনটার সাথে যদি তোমার হচ্ছে ত, র, ল, ম, এইগুলো এরকম আরো 5-6টি বর্ণ আছে, যে বর্ণগুলো যুক্ত বর্ণ গঠন করলে, এগুলো থাকলে সাধারণত তালব্য স হয়, কিন্তু এইগুলো যখন যুক্ত বর্ণ গঠন করবে তখন তালব্য স না হয়ে হবে কি? সেটা দন্ত স। কি হবে? দন্ত স। দেখো এখানে দন্ত সর সাথে ত আছে, তাই এখানে কি হয়েছে? এখানে একটা ইয়া হবে উদ্বাস্তু, এই কারণে কিন্তু দন্ত স হলো। তাছাড়া কিন্তু এটা তোর সাথে যদি যুক্ত বর্ণ গঠন না করতো তাহলে কিন্তু এটা তালব্য স হতো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সেই সঙ্গে আরেকটি কথা তোমাদের বলতে চাই, এই উচ্চারণ শিখতে গিয়ে যদি তোমাদের কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটি অবশ্যই ফলো দিতে ভুলবে না। তোমার অন্য বন্ধুকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করবে।